আজ আমরা আলোচনা করব সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট, তার প্রভাব, তাৎপর্য, প্রয়োজনীয়তা, সম্ভাব্য ফলাফল এবং বাংলাদেশের জন্য এর প্রাসঙ্গিকতা। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে 17 সেপ্টেম্বর 2025 সালে, যা এক দেশে আক্রমণ হলে অন্য দেশও তা নিজের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করবে। চলুন ধাপে ধাপে বিষয়টি বিশ্লেষণ করি। চুক্তির তাৎপর্য, দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা। সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সামরিক সহযোগিতা আছে। পাকিস্তানি সেনারা সৌদিতে বিভিন্ন সময়ে ডিপ্লয়েড হয়েছে এবং সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা প্রদান করে। এই চুক্তি এটিকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যাতে পাকিস্তানের নিউক্লিয়ার ক্ষমতা সৌদির জন্য একটি ছাতা হিসেবে কাজ করে। এটি এমন একটি ধারণাকে উস্কে দেয় যা আমরা বলতে পারি ইসলামিক ন্যাটোর মতো, যেখানে মুসলিম দেশগুলো একত্রিত হয়। ভূরাজনৈতিক প্রসঙ্গ, চুক্তি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রিয়াকলাপ এবং ইরানের সাথে টেনশনের পরিপ্রেক্ষিতে এটি সৌদির সুরক্ষা বাড়ায়। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান আরও শক্তিশালী হয়, যা ভারতের জন্য উদ্বেগের কারণ। বৈশ্বিকভাবে এটি চীন পাকিস্তান সৌদি অক্ষকে মজবুত করে, যা যুক্তরাষ্ট্র ইসরায়েল ভারত অক্ষের বিপরীতে দাঁড়ায়। 2. প্রয়োজনীয়তা। সৌদির দিক থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা যেমন হুথি আক্রমণ এবং ইরানের হুমকি সৌদিকে নিরাপত্তা চায়। পাকিস্তানের সামরিক শক্তি, নিউক্লিয়ার অস্ত্রসহ সৌদির জন্য সস্তা এবং বিশ্বস্ত সহায়তা প্রদান করতে সক্ষম। এছাড়া সৌদি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে চায়, বিশেষ করে গাজা যুদ্ধের পর। পাকিস্তানের দিক থেকে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান সৌদির কাছ থেকে তেল, বিনিয়োগ এবং কর্মসংস্থান পায়। এই চুক্তি পাকিস্তানকে আঞ্চলিক খেলোয়াড় হিসেবে উন্নীত করে এবং ভারতের সাথে ভারসাম্য রক্ষা করতে সহায়ক। বৈশ্বিক প্রেক্ষাপট, চুক্তিটি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা দেখায়, যাতে তারা পশ্চিমা হস্তক্ষেপ থেকে রক্ষা পায়। কিছু বিশ্লেষক বলছেন এটি অন্যান্য দেশ যেমন তুর্কি, ইরান এবং বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পথও খুলে দিতে পারে। 3. সম্ভাব্য ফলাফল, ইতিবাচক। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বাড়তে পারে, কারণ সৌদি পাকিস্তান ঐক্য ইরানকে সতর্ক করে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়বে, যা ভারত পাকিস্তান শান্তি আলোচনাকে উৎসাহিত করতে পারে। বৈশ্বিকভাবে এটি চীন রাশিয়া অক্ষকে শক্তিশালী করে, যা যুক্তরাষ্ট্রের একক শক্তিকে চ্যালেঞ্জ করে। মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়বে। নেতিবাচক। ভারতের জন্য এটি একটি হেডেক, কারণ পাকিস্তানকে আর মাসল পাওয়ার দেখানো যাবে না, যা দক্ষিণ এশিয়ায় টেনশন বাড়াতে পারে। ইসরায়েল সৌদি সম্পর্ক জটিল হবে এবং ইরানের সঙ্গে নতুন শত্রুতা তৈরি হতে পারে। বৈশ্বিকভাবে এটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। কিছু বিশ্লেষক বলছেন এটি ইসলামিক ন্যাটোর দিকে যেতে পারে, তবে বিস্তারিত শর্ত না জানা পর্যন্ত এটি অনুমান। 4. বাংলাদেশের জন্য প্রাসঙ্গিকতা ও করণীয়। প্রাসঙ্গিকতা, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল, বিশেষ করে 1971-এর যুদ্ধের কারণে। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। পাকিস্তান বাংলাদেশকে স্কলারশিপ, সিভিল সার্ভেন্ট ট্রেনিং এবং বাণিজ্য ডিফেন্স সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশি লিগ্যাল অ্যাডভাইজার আসিফ নজরুল এই চুক্তিকে প্রশংসা করেছেন এবং বলেছেন মুসলিম দেশগুলোর জন্য এমন চুক্তি প্রয়োজনীয়। এটি বাংলাদেশকে চীন পাকিস্তানের সঙ্গে সিকিউরিটি এগ্রিমেন্ট করার ধারণা দেয়। কি করা উচিত? সুবিধা, পাকিস্তানের সামরিক সহায়তা, চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি, ভারতের সঙ্গে ভারসাম্য রক্ষা। ঝুঁকি, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, যা বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। 1971-এর ট্রমা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছু মতামত বলছে বাংলাদেশ যদি এই চুক্তিতে যোগ দেয় তবে এটি ভারতের মাসল পাওয়ার কমাতে সাহায্য করবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশকে জাতীয় স্বার্থ, ভারত চীন ভারসাম্য এবং জনমত বিবেচনা করতে হবে। বিস্তারিত শর্ত না জেনে তাড়াহুড়ো করা ঠিক হবে না। সৌদি আরব পাকিস্তান মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট ভূরাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে এটি সুযোগ এবং ঝুঁকি উভয়ই তৈরি করছে। সঠিক কৌশল এবং সতর্ক চিন্তাভাবনার মাধ্যমে বাংলাদেশ এই পরিস্থিতিকে ব্যবহার করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেল ফলো করুন। ধন্যবাদ।